আর সামনে একটা টানেল দেখতে পাচ্ছ, আমাদের একটা ছোট টানেল এটা বলি, যে আমাদের মধ্যে একটা সুপার বাইকও জয়েন হতে চলেছে। ফাইনালি বন্ধুরা এখন অবধি নরঘাট পোল অবধি এসে গেছি, তো তোমরা এখানকার ভিউটা দেখতেই পারো। তোমরা দেখতে পাচ্ছ দীঘার গেট কত সুন্দর লাগছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর একটা লং ড্রাইভের প্রোগ্রাম করেছি। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। আর যাচ্ছি বলতে একটু দীঘায় যাচ্ছি, কারণ আমাদের একটা কোম্পানির একটা প্রোগ্রাম রয়েছে, ওখানে যাব, গিয়ে আনন্দ ফুর্তি করবো এবং তোমাদেরকেও দেখাবো। আর আমি আমার ব্যাগটা গোছাচ্ছি এখন। আর এখানে আমার গোপ্রো নিয়ে নিয়েছি, এক্সট্রা চার্জ ব্যাটারিও নিয়ে নিয়েছি। আর এই আমার ড্রেস, ব্যাগ, আর এই আমাদের হেলমেট। তো এখন তো বেশি কিছু বলার নেই, কারণ এখন রাত্রি 10টা বাজে। আর আমাদের প্রোগ্রাম হয়েছে কাল সকালে বেরোনোর। সকালে ওই 7টা সাড়ে 7টার দিকে বেরোবো। তো 7টা সাড়ে 7টা বেরোনোর আগে তোমাদের সঙ্গে আরেকবার আমি কথা বলবো। আর ডাইরেক্ট তো মোটর ব্লগিংয়ে কথা হবে এবং চারিদিকে ভিউটাও দেখাবো। আর দীঘার যে সমুদ্র সৈকতের যে মানে কি বলবো, যে অপরূপ যে লেভেলটা, সেটাও তোমাদেরকে দেবো। তো লাস্ট অবধি থাকো। লাস্ট অবধি ভিডিওটা যারা দেখতে থাকবে তারা মিডিলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে তার মধ্যে, সেটাও তোমাদের দেখাবো আজ। মানে ইম্পর্টেন্ট জিনিস বলতে তোমাদের একটা ছোট্ট করে সংক্ষেপ বলে দিই, যে আমাদের মধ্যে একটা সুপার বাইকও জয়েন হতে চলেছে। এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট। কিন্তু সুপার বাইকটা কি সেটা আমার ভিডিও দেখতে থাকলে জানতে পারবে, যে আজকের রাইডে, সরি আজকের নয়, যে কালকের রাইডে কি সুপার বাইকটা আমাদের মধ্যে যোগ হচ্ছে, সেটা তোমরা ভিডিও দেখলেই জানতে পারবে। আর তাহলে চলছি কাল সকালে একদম। এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, ব্যাগটা গোছাতে হবে, ব্যাগ গোছানোর পর ঘুমাবো। আর একটু শান্তি ঘুমাবো, কারণ কারণ অনেক লং ড্রাইভ আছে। টোটাল ওই 110 কিলোমিটারের মতো একটা রাইড আছে। তো বন্ধুরা, কাল সারা রাত মানে কীভাবে ঘুমটা হয়েছে সে আমি জানি। বারবার মানে ঘুমটা ভেঙে যাচ্ছিল। আর তাই সকাল সকাল উঠে চান ফান সেরে পুরো টোটাল রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগও গুছিয়ে নিয়েছি। আর এখন আর কিছু বলছি না, ডাইরেক্ট মোটো ব্লগিং সেট আপে গিয়ে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো এখন বেরিয়ে পড়েছি আমরা। এই একটা অফ রোডিং করতে করতে আমরা যাচ্ছি। চারিদিকে ভিউটা তোমরা দেখতেই পারো, কতটা ভালো ভিউ। সত্যিকারের নদী ধার থেকে যাওয়ার মজাটাই সম্পূর্ণ আলাদা। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম এই ভিউটা। সবাই বলে না, মানে এই ভিউটা লাখ টাকা দিলেও তোমরা মানে দেখতে পাবে না, সেই রকম টাইপের ভিউ। সম্পূর্ণ আলাদাই ফিলিংস আসছে এবং তোমাদেরকেও দেখাচ্ছি কীরকম আলাদা ফিলিংস। আর সত্যি কথা বলতে মানে এই যে অফ রোডিংয়ে যাওয়ার পুরো প্ল্যানটা সম্পূর্ণ আমার, কারণ হ্যাঁ, না না, এখন গঙ্গামোড় আসতে বহুত বাকি। এখন আমাদের আসেনি, ফিশারি আসেনি। এ তো এগুলো সব বালি তুলে এখানটায়, এগুলো বালি তুলার খাদান এগুলা। এই পার্কটা আগে মানে এমনি নর্মাল, এমনি কি বলো, ছিঁড়া ফাটার মতো পড়েছিল। এখন এটা হয়ে যায়, অনুষ্ঠানে ভাড়াই দেয়। এখন এটা অনুষ্ঠানে ভাড়ায় দেয় পার্কটা। এই সামনে বাঁ হুম। দিকে একটা পুরনো বাড়ি রয়েছে, তোমরা লক্ষ্য করতে হুম। পারছো নাকি জানি না, আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। বাঁ দিকে লক্ষ্য করে দেখো, হুম। একটা পুরনো বাড়ি রয়েছে, এই দেখো বাঁ দিকে এই দিকটা। এইখানটায় একটা পুরনো বাড়ি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না।
সামনে আবার চাঁদা কাটছে, চাঁদা কাটতে গিয়ে গান মারাইছে। কি হবে? আসি, ওইখানে যাচ্ছি সামনে। আসি, আসি দামো, আসি, আসি দামো। আগে এক্ষুনি আসবো, মানে আর দুবো তো বলছি। যাই হোক, চাঁদাটা দিতে হলো না, আমরা মিথ্যা কথা বলে বেরিয়ে এলাম। আর সামনেই একটা টানেল দেখতে পাচ্ছ, আমাদের একটা ছোট্ট টানেল এটা বলি। এরপরই আমাদের লং হাইওয়ে পড়ে যাবে সামনে কিছুটা যাওয়ার পর। তো আমরা লং হাইওয়েতে এসে গেছি, আমাদেরকে এখান থেকে বাঁ দিকে যেতে হবে। তো বাঁ দিকে যাব, বাঁ দিকে গেলে নরঘাটের পোলটা পড়বে। তো নরঘাটের পোলের ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তোমরা অবশ্যই দেখবে। ফাইনালি বন্ধুরা, এখন অবধি নরঘাট পোল অবধি এসে গেছি। তো তোমরা এখানকার ভিউটা দেখতেই পারো। এদিকে একটা মন্দির রয়েছে। সত্যি ভিউ মানে সেই লেভেলের ভিউ, মানে যে তোমরা যদি নিজের চোখে না দেখো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কোন লেভেলের ভিউ দেখাচ্ছে এখানে। তোমরা লক্ষ্য করো, দুদিকে নদী আর নদী, আর মিডিল থেকে উপর থেকে একটা ব্রিজ চলে যাচ্ছে। যাই বলো, এখানকার ভিউটা সম্পূর্ণ আলাদা। আমরা ব্রিজ থেকে নেমে যাচ্ছি। তো ব্রিজ থেকে নামার পর আমাদেরকে একটা ওভার ব্রিজ হয়ে যেতে হবে। তো ওভার ব্রিজটা এলে তোমাদেরকে দেখাবো আমি ওভার ব্রিজটা কীরকম। উপর থেকে রাস্তা চলে গেছে। এই হলো আমাদের ওভার ব্রিজ, প্রথম ওভার ব্রিজ আমরা ক্রস করছি। কোন দিকে গেছে উপরের রাস্তাটা? এদিকে গেছে না এইটা? ওভার ব্রিজটা নামার সময় দারুণ লাগছে, দেখো দুদিকে ব্যারিকেড করা আছে আর নামতেও আমরা এখন চণ্ডীপুর বাজারের উপরে আছি। চণ্ডীপুর বাজারটা ক্রস করার পর তোমাদের সঙ্গে আবার কথা হবে, কারণ বাজারে বেশি কথা বলা যায় না, গাড়ি ঘোড়ার ব্যাপার থাকে তাই। এবার কি সোজা না নিচে? নিচেই হবে মনে হয়, নিচে। আমার লাইফে এই প্রথম টোল প্লাজা ক্রস করছি, কিন্তু টোল প্লাজাটা এখনও ওপেন হয়নি। তো ওপেনটা কবে হয় সেটাও তোমাদেরকে দেখাবো আমি একদিন এসে। এ কি হয় এগুলা? সে এর মতো আরম্ভ করছে, বুঝছো? সে ওই তো কই সে এর মতো আরম্ভ করছে। এর মালটা কিন্তু ভালো ছিল, এর মালটা ভালো ছিল। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই একটু টিফিন করব। দুজনে প্রোগ্রাম করেছি, দেখি এখানে টিফিনে কি পাওয়া যায়। টিফিন করার পর তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ কথা হবে মোটর ব্লগিং সেটআপে। তো টিফিন করা হয়ে গেছে, আমরা ঘুগনি মুড়ি ডিম ভাজা খেয়েছি, যেটা বাঙালিরা সবসময় খায়। তো আমরা এখন কাঁথিতে এসে গেছি। হ্যাঁ, এবার কোন দিকে যাব ঠিক করতে পারছি না, তো দেখি জিজ্ঞেস করে। এই দিকেই। ও বাসটা দেখো না, যে বাসটা পিছনে, তাহলে ওদিকে কি কলকাতা থোড়ি যাবে? দুজনে মিলে ঠিক করলাম সামনের দিকে যাব, সামনে থেকে শর্টকাট নেব। তো শর্টকাট নিয়েই ওখান থেকে আমরা বেরিয়ে যাব লং হাইওয়েতে। আবার শুধু ভিড় আর ভিড়, আর কিছুই নেই। তো আমরা দীঘা পৌঁছে গেছি, তোমরা সামনে দীঘার গেটটা দেখতে পাচ্ছ। সত্যিকারের দীঘার গেট দেখে খুবই মন ফাইনালি দীঘা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ দীঘার গেট সামনে। তোমরা দেখতে পাচ্ছ দীঘার গেট কত সুন্দর লাগছে আর কত বড়। এটা অ্যাকচুয়ালি সন্ধ্যার পর আরও দেখতে ভালো লাগে, কারণ এটা পুরো লাইট দিয়ে সাজানো থাকে, তখন দেখতে আরও খুবই ভালো লাগে। আমরা এখন দীঘার গেটের নিচে, এখান থেকেই নদীটা শুরু হয়ে যায় একদম। এখান থেকে আমরা আমাদের হোটেলে আজকে যাব। হোটেলটার লোকেশানটা আমরা সার্চ করে নিয়েছি কোথায়। আমার পিছনে যে বসে আছে সে লোকেশানটা দেখছে, আর
এ তো বিশাল বিশাল বড়, সে রাম মন্দিরের মতো। জগন্নাথের মন্দির, জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম। আমি তো দীঘাতে একটা মন্দির অলরেডি চালু করে দিয়েছি। এটা একটা তাহলে দিদির মন্দির। হ্যাঁ, এটা দিদির মন্দির, সেটা দাদা করছে, এটা দিদি করছে। তাহলে যারা যারা দিদিকে দেখবেন তারা এখানে চলে আসবেন, এখানে দিদি বসে থাকেন। लाइन दिया है, পারাও পারাও হাই সেইটা, এই যে এইটা